ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা বুড়িচঙ্গু উপজেলার ইসাপুরা এলাকায়। কুমিল্লা ব্রাহ্মণপাড়া পালপাড়া যেই সড়কটি রয়েছে সেই সড়কটির এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা এই রাস্তার উপরেই কতটা পানি উঠে গেছে ইতিমধ্যে। দেখতে পাচ্ছেন যে অবস্থা মাদ্রাসা, এটি হচ্ছে ইসাপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা। মাদ্রাসার ভেতরে পানি ঢুকে গেছে। গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে বুড়িচং উপজেলার। এটি হচ্ছে ইসাপুরা অংশ। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। কি অবস্থা ওইদিকে বাড়িঘরের কি অবস্থা ভাই? বাড়িঘর আপনার কোন গ্রামে বাড়ি ভাই? ইসাপুরা। আপনাদের বাড়িঘর ভেঙে গেছে? টোটালি আমাদের বাড়িতে 8-10টা ঘর মানে ফ্যামিলি আছে, সবগুলো ফ্যামিলিতে প্রত্যেক ফ্যামিলিতে টোটালি 2-1টা করে ঘর ভেঙে গেছে। আমার ঘর একবারই শেষ। আমরা আমার চাচার বাসে উঠছি, তিনতলাতে। আমার চাচার বাসা 3 তলা আছে, ওখানে উঠছি, সামান টামানগুলো বের করছি। সবে মাত্র পানি ঢুকতে শুরু করেছে। আপনারা দেখেছেন যে এখান থেকে বাঁধ ভেঙেছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে বুড়িচং উপজেলার ইসাপুরা এলাকায়। বুড়বুড়িয়া এলাকায় বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। আমরা ভুক্তভোগী যারা বানবাসী রয়েছে তাদের সাথে কথা বলেছি। এই মুহূর্তে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং শুকনো খাবার এবং থাকার জন্য তাঁবু, যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হয়, থাকার জন্য তাঁবু প্রয়োজন এবং হচ্ছে শুকনো খাবার প্রয়োজন এবং বিশেষ করে যেটি প্রয়োজন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওট স্যালাইন এবং শুকনো খাবার। সেই সাথে অনেক নৌকার প্রয়োজন, উদ্ধার কাজ পরিচালনার জন্য অনেক নৌকার প্রয়োজন এবং যারা ইতিমধ্যে আটকে গেছেন, বিভিন্ন গ্রামে আটকে রয়েছেন, তাদের রক্ষার জন্য নৌকার প্রয়োজন, রেস্কিউ করার জন্য নৌকার প্রয়োজন। গবাদি পশু নিয়ে অনেকে বিপাকে পড়েছেন। গবাদি পশুগুলো নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিকটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে প্রবেশ করছে পানি, বন্যার পানি। আল্লাহ গো আমরা আরও সামনের দিকে অবস্থা আরও ভয়াবহ, যেটি তথ্য পেয়েছি, তো আমরা সেই সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়াবহতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে।
এটি কিন্তু যে অংশটি ভেঙেছে তার থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার পূর্ব দিকের এলাকা। এই গ্রামটিতে পানি ঢুকছে, যেটি ইসাপুরা বুড়বুড়িয়া থেকে সেই প্রায় 2 থেকে 3 কিলোমিটার এলাকা পেরিয়ে এসে, এবং সামনের অবস্থা যেটুকু জানতে পেরেছি আরো ভয়াবহ। মসজিদে ঢুকান কি হয় উনি আপনার কি হয় মা? আমরা লয়ে যান তো, সমস্যা নাই তো। অনেকে কেন্দ্রীয় জামে মসজিদ ইসাপুরা কেন্দ্রীয় জামে মসজিদে আশ্রয় নিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসাতে আশ্রয় নিয়েছেন, এবং অনেকে ভেলা বানিয়ে বন্যা দুর্গতদের উদ্ধার করার চেষ্টা করছেন। যে যেভাবে পারছেন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এই মুহূর্তে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে খাবার বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, শুকনো খাবার এবং তাঁবু। এবং রেস্কিউ টিমে যারা আসবেন অবশ্যই মানে বিপুল পরিমাণে হচ্ছে এই মুহূর্তে রেস্কিউ টিমে বিপুল পরিমাণে যে লাইফ জ্যাকেটও প্রয়োজন, সেই সাথে প্রয়োজন বোটের অভাবে কিন্তু নৌকার অভাবে অবশ্যই যে পরিমাণ স্রোতের বিপরীতে নৌকা বয়ে যাওয়া খুব কষ্টের। সেজন্য হচ্ছে স্রোতের স্পিড বোট হলে সবচেয়ে ভালো হয়। স্পিড বোট বা ইঞ্জিন চালিত নৌকাগুলো সাধারণত ভালো কাজ করবে এই স্রোতের বিপরীতে। এদিকে হুন্ডা নিও না, হুন্ডার দরকার। এদিকে আবার আমরা বের হয়ে যাবো। এই হুন্ডা আইনো না, এদিকে রাখো, ওইদিকে উপরে তুলে রাখো। এটি হচ্ছে ইসাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীর যে অংশটি ভেঙেছে তার থেকে প্রায় 2-3 কিলোমিটার পূর্ব দিকের এলাকা এটি। আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহতার যে পরিণতি সেটি দেখতে পাচ্ছেন।